এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলো চটপটি রেসিপি, তাও আবার একদম সহজ ভাবে। আর এই চটপটি ফুচকা এমন একটা খাবার, যদি একবার খাবার মন চায় তাহলে মন মানেই না। তবে চটপটির সাথে ফুচকা মিলান যাবে না, দুটার দুই রকম স্বাদ, সেটা তো আপনারা জানেনই। আমি বাজারের থেকে চটপটির ডাল কিনে আনিছি 50 টাকার। গাবলা লিছি, গাবলার সবগুলো ডাল আমি ঢেলা নিনো। আর এখন দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর যেহেতু উপরে ডাল ভেসা আছে, সেই জন্য হাত দিয়ে একটু লাড়াচাড়া এখন থিয়া দিমু, যাতে ডালটা ভালোভাবে ভিজে। সেই জন্য আর কি 3-4 ঘন্টার জন্য থিয়া দিচ্ছি। প্রায় 3 ঘন্টা পর আমি ডাল নিয়ে চলে আসনু, কিন্তু দেখি ডাল খুব একটা ভিজেনি। আরো কিছুক্ষণ থুয়া দেওয়া লাগবে, কিন্তু থুয়া দেবো না। আমি এখন এই ডাল সিদ্ধ করে নিবো। বেশি করে পানি দিয়ে আর কি মেলাক্ষণ ধরে আমি ডাল সিদ্ধ করে লিছি। আর এই ডাল যদি ভালোভাবে ভিজে তাহলে কিন্তু খুব বেশি পানিও লাগে না সিদ্ধ করতে, আর বেশি সময়ও লাগে না। তো সবগুলা ডাল আর কি একটা গাবলার ঢেলা নিনু। আর এই দেখেন ডাল কিরকম সিদ্ধ হয়েছে। তো আলু ছাড়া কিন্তু চটপটির স্বাদই পাওয়া যায় না। তো এই জায়গাতে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়ে মেতে লিছি। আর এখন চুলা তুলে দিচ্ছি বড় একটা পাতিল, কারণ বড় পাতিলের চটপটি না রানলে আবার মন ভরে না। পাতিল তুলা দেওয়ার পরে দিয়ে দিন কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিন সরিষার তেল। সরিষার তেল দেওয়ার কারণ হচ্ছে আমরা বাড়ির সরিষার তেলই খাই। তারপরে দিয়ে দিন গোটা জিরা, দারচিনি আর সাদা ফল। কিছুক্ষণ পেঁয়াজটা ভেজা লিয়ে দিয়ে দিন আদা রসুন বাটা, আর দিয়ে দিন হলদির গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। সবগুলা মশলা ভালো করে তেলের সাথে লাড়া লিয়া দিয়ে দিন আলু। এখন লাড়কি দিয়ে আলুগুলা আমি কিছুক্ষণ লাড়া নিমু। আর আলু লাড়তে লাড়তে যখন দেখবেন যে পাতিলের সাথে আলু একদম লেগে লেগে যাচ্ছে, তখন যায় কষানোর জন্য একটু পানি দিয়ে দিবেন। এখন একটু লাড়কি দিয়ে লাড়া দিয়ে ভালো করে কষা নিমু। এই দেখেন কষানোর পানি প্রায় মরে যাচ্ছে, সেই জন্য এখন লাড়কি দিয়ে লাড়া দিচ্ছি। তো কষানো আলুর থেকে যখন একদম তেল তেল বার হবে, তখন দিয়ে দিচ্ছি চটপটির ডাল। তো এই চটপটির ডাল ঢালা দেওয়ার পরে এখন কিছুক্ষণ লাড়া নিমু। যেহেতু কষানো আলুতে ঢালা দিনু ডাল, সেই জন্য আর কি লাড়কি দিয়ে একটু লাড়া লিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পানি। ডাল একদম ভালোভাবে সিদ্ধ করে লিসনু, সেই জন্য আর কি খুব বেশি পানি দিব না। পরিমাণ মতো আর কি পানি দেওয়ার পরে একটু লাড়া দিয়ে ঢাকনা দিয়ে থুয়ে দিমু। এই জায়গাতে আমি লিছি রাঁধুনি রেডি মিক্স চটপটি মশলা। কিছুক্ষণ পর পর আর কি ঢাকনা সরা দিয়ে লাড়া দিচ্ছি, আর এদিকে বলকও চলে আসছে। তো এই বলকতে দিয়ে দিচ্ছি চটপটির মশলা। চটপটির মশলা করলে আর কি ভুল হবে, কারণ আমরা তো কই মশলা। যাই হোক, মশলা দেওয়ার পর আর কি একটু লাড়কি দিয়ে লাড়া দিয়ে ঢাকন দিয়ে থুয়ে দিছি। আবারও লাড়কি দিয়ে লাড়ার পরে দেখি যে চটপটি হয়ে গেছে। তো এখন চটপটির পাতিল নামালিয়ে তুলে দিচ্ছি একটা তাওয়া। কয়েকটা ফুচকা ভাজা নিমু, সেই জন্যই তো তাওয়া দিয়ে দিছি তেল। আর তেল দেওয়ার পরে তেল যখন একটু গরম হয়ে যাচ্ছে, তখন দিয়ে দিন ফুচকা তলায় ফুচকার পাপড়। তো এই দেখেন সবগুলা ফুচকা ভেজালে আর কি চলে আসনু। আর এই জায়গায় কিন্তু 20 টাকার ফুচকা আছে। আগে 20 টাকার পাপড় কিনবা গেলে অনেকটি করে দিচ্ছিল, কিন্তু এখন একনা করে দেয়। যাই হোক, এখন একটা বাটিত করে তুলে নিচ্ছি চটপটি। তো এখন এই চটপটির উপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছু শসা কুচি। এই চটপটিতে আবার আমার শসা কম দিলে হয় না, বেশি করে শসা দিলে মনে হয় বেশি করে মজা লাগে। যাই হোক, এখন এই শসার উপর দিয়ে দিচ্ছি কয়েকটা ফুচকা ভাঙ্গা। আর তারপরে লিয়ে লিছি একটা সিদ্ধ করা ডিম উপরে ঝুরি ঝুরি করে দিয়ে দিছি। আর তারপরে সবার শেষে দিয়ে দিচ্ছি চটপটির মশলা। আর এইভাবে চটপটি রানলে কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগা থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।